নমস্কার, মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। এরকম সুন্দর একটা ফুলের টব সঙ্গে ফুল, হ্যাঙ্গিং টব আর কি, এটা বানানো দেখাবো। আজকে শুধুমাত্র এই ফুল আর ফুলের পাতাটা দেখাবো, আর এর পরের ভিডিওতে এই ফুলের যে টবটা এটা বানানো দেখাবো। কারণ দুটো একবারে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে সবুজ রঙের উল নিয়ে নেব আর 11 নম্বরের ক্রোশিয়া। প্রথমে 10টা চেন করে নেব। আগে নট লাগিয়ে নেব, ঠিক এইভাবে নটটা লাগিয়ে নিলাম। এবার 10টা চেন করে নেব। 1টা, 2টো, 3টে, 4টে, এইভাবে 10টা চেন করে নিচ্ছি। 10টা চেন আমার হয়ে গেছে। এবার 4টে করব। 1টা, 2টো, 3টে, 4টে। এই 4টের যে প্রথমেরটা, মানে 3টে বাদ দিয়ে একদম প্রথমেরটায় ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া করব। আর এই 3টে হচ্ছে একটা ডবল ক্রোশিয়া, তাহলে টোটাল 2টো হলো। এবার এর মাথায় একটা চেন করব, আর এই ডবল ক্রোশিয়া চেন এই দুটোর মাঝে এই 3টে যে চেন করেছিলাম সেই 3টে চেনের আর ডবল ক্রোশিয়ার ফাঁক দিয়ে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব, ঠিক এইভাবে। ব্যাস হয়ে গেল। এবার 3টে চেন করে নেব, তাহলেই আমাদের একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। ভীষণই সহজ। হয়ে গেল 3টে চেন। আর ঠিক যেখান থেকে শুরু করেছিলাম ওখানটা একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। এরকম করে আমরা 5টা পাপড়ি তৈরি করব। আবার ওই সেম জায়গা থেকেই স্টার্ট করব 3টে চেন দিয়ে। তিনটে চেন তৈরি করে নিলাম। এবার একটা ডবল ক্রোশিয়া, এই যে ডবল ক্রোশিয়াটা করে নিলাম। এবার মাথায় একটা চেন, আর তারপর এখানটা একটু ভালো করে লক্ষ্য করবেন কোথা দিয়ে কুরুশ কাঁটাটা ঢুকছে। ব্যাস একটা স্লিপ স্টিচ, তারপর 3টে চেন। এইভাবেই আমরা 5টা পাপড়ি করব। এটা আমায় একজন অর্ডার দিয়েছেন 2টো এরকম ফ্লাওয়ার টাপ করে দেওয়ার জন্য, হ্যাঙ্গিং ফ্লাওয়ার টাপ। সে তার বেস্ট ফ্রেন্ডকে গিফট করবে। আমার জানালায় ঝোলানো ছিল, সেটা দেখে তার পছন্দ হয়েছে, তাই সে বানাতে দিয়েছে। হয়ে গেছে আমার 5টা পাপড়ি। ঠিক সেমভাবে 4বার করে নেব, 5টা 5টা করে 4বার। এটা একটু সেন্টার করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিয়েছি, এই যে। এবার 3টে পাপড়ির ফাঁক দিয়ে উলটাকে ঢুকিয়ে নিয়ে এই যে ব্যাস আরেকটা স্লিপ স্টিচ করব, তাহলে উলটা সেন্টারে হয়ে যাবে, মাঝামাঝি হবে। তারপর এখান থেকে আবার একইভাবে শুরুটা হবে। আগে 5টা চেন করছি, 2টো, 3টে। প্রথমে আমি 10টা করে নিয়েছিলাম এর আগে, এখন 5টা করলাম। তারপর আবারও 4টে, 1টা, 2টো, 3টে, 4টে। 4এর যে একদম প্রথমেরটা, এটা দিয়ে স্টার্ট হবে। ওই একটা ডবল ক্রোশিয়া করলাম, একইভাবে আগে যেভাবে করেছি ঠিক সেইভাবেই। আরেকবারও দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আর চেন করে
স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিয়ে 3টে চেন। এখানেও স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। ঠিক একইভাবে আরও 4টে করে নেব। 3টে চেন করলাম, একটা ডবল ক্রোশিয়া, তার মাথায় একটা চেন, তারপর আবারও স্লিপ স্টিচ, আবারও 3টে চেন। এখানটা আবারও স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম, 2টো পাপড়ি হয়ে গেল। এরকম করে আরও 3টে করব। ব্যাস হয়ে গেছে আমার করা। টোটাল 4বার করেছি, 5টা 5টা করে 4বার, 5 4-এ 20টা আমার পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হলুদ রঙের উল জুড়ে নেব ফুলটা করার জন্য। জুড়ে নিচ্ছি হলুদ রঙের উল। যিনি অর্ডার দিয়েছেন তিনি 2টো রং পছন্দ করেছেন, একটা হলুদ আর একটা ডিপ পিঙ্ক। হলুদটা তৈরি করছি, ডিপ পিঙ্কটাও করে নেব। আমাদের বারান্দা নেই তাই জানলায় টাঙিয়েছি। ওনাদের বারান্দা আছে, বারান্দায় টাঙালে এগুলো খুব সুন্দর দেখতে লাগে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে বেশ এটা ধুয়ে নেওয়া যায়, ধুয়ে নিলেই আবার নতুনের মতো হয়ে যায়। উল তো নষ্ট হয় না ওই জন্য। ঠিক একই উপায়ে আমি হলুদ দিয়ে ওই সবুজের মতোই পাতা তৈরি করে নিচ্ছি। সেম একদম একই প্রসেস। একটা হয়ে গেল। এরকম করে আমি 5টা পাপড়ি করব। আচ্ছা, 5টা পাপড়ি করেছি, তারপর একইভাবে 4টে করেছি, ঠিক তারপর আবার 3টে। এবার একটা ছোট্ট কুঁড়ি করে নেব। প্রথমে 5টা, তারপর 4টে, তারপর 3টে সেন্টার করে নেব উলটা। একটা পাপড়ি, যেহেতু 3টে পাপড়ি তাই একটা পাপড়ির মাঝখান দিয়ে ঢুকিয়ে নিলাম। 2টো চেন করে নেব। তারপর ঠিক এইভাবে উলটা একটু ফাঁসটা বড় করে নিয়ে আর 2 নম্বর যে চেনটা ওর মধ্যে দিয়ে ঢুকিয়ে 3বার ঠিক একইভাবে করে নেব। হয়ে গেছে, সবকটা একবারে ঢুকিয়ে নিলাম, আবারও 2টো চেন করে নিলাম। একই উপায় আবারও করব। একবার, দুবার, 3বার। সবকটা উলের মধ্যে দিয়ে ফাঁসটা ঢুকিয়ে নিলাম, একটা চেন করে নিলাম। এবার ঠিক এই জায়গাটায় স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। হয়ে গেল জোড়া। এবার একটা চেন করে নেব, নিয়ে উলটা কেটে নেব। সঙ্গে থাকবেন, এর পরের ভিডিওতে আমি ফুলের টবটা বানানো দেখানোর চেষ্টা করব। আর এই উলটা না একটু এই কুঁড়িটার ভিতর দিয়ে ঢুকিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে, নাহলে এই উলের অংশটা দেখা গেলে বড় বাজে লাগে। এইভাবে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে আর উলটা দেখা গেল না। দেখুন বেশ ভালো লাগছে। এবার এই উলটা, হলুদ উলটা সবুজ উলটা একটু শক্ত করে গিট্টি দিয়ে কেটে নেব।
হয়ে গেল আমার পাতা ফুল তৈরি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ফুলের টবের ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়েই আসার চেষ্টা করছি।